رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابسوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন নাজিলের মাস শাহরে রমাদানের 18তম দিনে উত্তরা 11 নম্বর সেক্টর বাইতুন নূর জামে মসজিদে সলাতুল জুমুয়ার পরে কোরআনে কারিমের তাফসির নিয়ে বসে কিছু আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র মাহে রমাদানে তাফসিরুল কোরআনের জন্য একটি সূরা নির্ধারণ করেছিলাম। সেই সূরার গত তাফসিরে আমরা 10টি আয়াতে কারিমার তাফসির করেছি। আজকে ইনশাআল্লাহ বাকি 8টি আয়াতে কারিমার তাফসির করব ইনশাআল্লাহ। সেই সূরাটার নাম কি? সূরা আল হুজুরাত। কোরআনে কারিমের মোট সূরা কয়টি? আমরা কিন্তু এটা হলো একটা ক্লাস, কোরআনের ক্লাস। এই জন্য কোরআনের ক্লাসে আবার কিছু জিজ্ঞাসা করলে বেয়াদবি মনে করবেন না যে হুজুর আবার আমাদেরকে প্রশ্ন করে। আবার গত ক্লাসে যা আলোচনা হয়েছে ওটার কিন্তু আজকে প্রথম পড়া নেওয়া হবে, তারপরে যাই দ্বিতীয় ক্লাস। স্কুলে এইভাবে হয় না, আগের ক্লাসের পড়া নিয়েই তো তারপরে দ্বিতীয় ক্লাস। মানে আগের ক্লাসের পড়া কি কি পড়ছেন না পড়ছেন এগুলো তো জিজ্ঞাসা করতে হবে। তাহলে যেই সূরা থেকে আমাদের তাফসির, সেই সূরার নাম হলো সূরা আল হুজুরাত। এখানে একটি জিনিস আপনাদেরকে বলে দিই, বিষয়টি খেয়াল রাখতে হবে। কোরআনে কারিমে মোট সূরা কয়টি? 114টি। আলহামদুলিল্লাহ, এটা সবাই জানেন। এই সূরাগুলোর নামকরণ কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো আল্লাহ রাসূলও করেন নাই।
এগুলা আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই কোরআনে কারিম নাজিলকারী, যিনি কোরআন নাজিল করেছেন, তিনি স্বয়ং নিজেই এই 114টা নাম তিনি রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া নামগুলাকে বিকৃত করার অধিকার কি আমাদের আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরার নাম যেভাবে রেখেছেন ঠিক সেইভাবে বলতে হবে। আপনি যদি যে সূরার নামের শুরুতে আলিফ লাম আছে সেটি আলিফ লাম দিয়ে বলতে হবে, যেটাতে আলিফ লাম নাই সেটা আলিফ লাম ছাড়া বলতে হবে। অনেক সময় আমরা বলি যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা বলি না, এই ফাতিহা বলা আদবের খেলাফ। কি বলতে হবে? আল ফাতিহা। আল্লাহ পাক এখানে নামকরণ করেছেন আল ফাতিহা। আপনি আলিফ লাম বাদ দিয়ে ফাতিহা বললে এটা আল্লাহর দেওয়া নামের সাথে আপনি আদব রক্ষা করেন নাই। এজন্য যে সূরাগুলোর নামের সাথে আলিফ লাম আছে এটা খেয়াল করবেন। যেমন আল হুজুরাত, এটাকে হুজুরাত বলবেন না, এটা আল্লাহ পাক নাম রেখেছেন সূরা আল হুজুরাত। আমিও বলতে হবে আল হুজুরাত। সূরা আল বাকারা, আল্লাহ পাক নাম রেখেছেন আল বাকারা। কিন্তু আলে ইমরান, এটাকে যদি বলেন যে আলে ইমরান, তাহলে কি হবে? ওখানে আলিফ লাম নাই, এজন্য আলিফ লাম যোগ করতে পারবেন না। যেটাতে আলিফ লাম নাই সেটা আলিফ লাম লাগানো যাবে না, যেটাতে আলিফ লাম আছে সেটার আলিফ লাম বাদ দেওয়া যাবে না। এই আদব কোরআনে কারিমে রক্ষা করতে হবে। অনেকে আমরা এই বিষয়টা লক্ষ্য করি না। সূরা ফাতিহা বলি, সূরা হুজুরাত বলি, আলিফ লাম বাদ দিয়ে বলি। তাহলে এই সূরাটার নাম হলো সূরা আল হুজুরাত। হুজুরাতটা কোন শব্দের বহুবচন? হুজরা। হুজরা বলি না আমরা, হুজরা শরীফ। তো এই হুজরার বহুবচন হলো হুজুরাত। হুজরা মানে কি? ছোট ছোট ঘর। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের যে ঘরগুলো, এই ঘরগুলো মসজিদে নববীর পাশেই। মসজিদে নববীর ওই পাশে পিছনের দিকে প্রতি বছর একটা মেলা হয়। আপনারা হজে গেছেন, দেখছেন কিনা জানি না। বাংলাদেশিরা ওই আয়োজনটা করে থাকেন। সেখানে দেখবেন যে এই মসজিদে নববীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার দৃশ্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নববীটা কেমন ছিল, মসজিদে নববীর আশেপাশের অবস্থা কেমন ছিল, এইরকম একটা দৃশ্য সেখানে তৈরি করা থাকে। আবার মক্কা থেকে মদিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হিজরতটা করেছেন, এই হিজরতটা কোন কোন পাহাড়ের পাঁকে দিয়ে, কোন রাস্তা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, সেই রাস্তাটা সেখানে দেখানো আছে। অনেকগুলো জিনিস সেখানে থাকে। তো তোর মধ্যে একটা থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার মসজিদে নববী, এবং মসজিদে নববীর পাশে যে হুজরাগুলো ছিল, এই হুজরাগুলো সেখানে সুন্দর করে করে ম্যাপ করা থাকে। এবং হুজরাগুলো যে বিভিন্ন কি দিয়ে বানানো ছিল সেই জিনিসগুলো সেখানে দেখানো থাকে। এটা কেউ যদি লক্ষ্য করেন, দেখেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের যে হুজরাগুলো, এই হুজরাগুলো মসজিদে নববীর বাম পাশে ছিল। মানে আমরা মসজিদে নববীর কিবলা কোন দিকে? জি হ্যাঁ, মসজিদে নববীর কিবলা হলো দক্ষিণ দিকে, অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে নববী হলো উত্তর দিকে। এজন্য মসজিদে নববীর কিবলা হলো দক্ষিণ দিকে। যেদিকে কিবলা সেই তার বাম পাশেই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, তারপরে রাওদা, এগুলা হলো সব বাম পাশে। এই হুজরাগুলাও সবগুলাই বাম পাশে ছিল, মানে এই কিবলার বাম পাশে। আমাদের কিবলা এদিকে, এর বাম পাশে এইদিকেই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুজরাগুলো। এই হুজরাগুলোকে আল্লাহ পাক এত পছন্দ করতেন। এত পছন্দের কারণ কি? এক নম্বরে এই হুজরার যারা অধিবাসী, এরা সবাই হলেন দুনিয়ার কোটি কোটি মুসলিমের মা। সুবহানাল্লাহ। এদের এক একজনের সন্তান কত কোটি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়ে কত কোটি? হাজার হাজার কোটি কোটি, অগণিত। কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবাই ডাকবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ডাকবে না? আজ 1400 বছর ধরে কোটি কোটি মুসলিম ডেকে আসতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরও কিয়ামত পর্যন্ত কত কোটি কোটি নারী পুরুষ ওনাদেরকে আম্মা ডাকবেন।
কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়ে দিয়েছেন, ইন আজওয়াজুহু ইল্লা উম্মাহাতুল লাকুম, রাসূলের স্ত্রীরা তোমাদের মা, তোমাদের আম্মা। তাহলে এই আম্মারা যেখানে বসবাস করতেন সেগুলো সেই হুজরা। আল্লাহ আকবার। যেই হুজরায় রাত্রিবেলায় এশার পরে সূর্য উঠত। দুনিয়াতে সূর্য উঠে কোন সময়? সকালবেলায়। আর হুজরার মধ্যে সূর্য উঠতো কখন? বাদাল এশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লানা শামসুন ওয়া ফিল আফাকে শামসুন ওয়াশ শামসু তাতলাউ বাদাল এশা। দুনিয়ার মানুষেরও একটা সূর্য ছিল, আমাদেরও একটা সূর্য ছিল। দুনিয়ার মানুষের সূর্যটা উঠতো বাদাল ফজর, ফজরের পরে। আমাদের সূর্যটা উঠতো বাদাল এশা, এশার পরে আমাদের সূর্যটা উঠতো। সুবহানাল্লাহ। সেই সূর্যটা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই হুজরাগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন, রাত্রি যাপন করতেন। এই হুজরাগুলোর মধ্যে ওহী নাজিল হইতো, কোরআন নাজিল হইতো এই হুজরাগুলোর মধ্যে। এই হুজরাগুলো ছিল নূর দিয়ে ভরপুর। এই হুজরাগুলো ছিল ইবাদতের মার্কাজ। এই হুজরাগুলো ছিল দুনিয়ার মানুষের তালিমের মার্কাজ। অর্থাৎ যে কোনো আমল, কোরআনের আমল, সুন্নাহর আমল কেমনে করবে একজন মানুষ, এইটা শেখার জন্য দলে দলে সাহাবায়ে কেরাম আসতেন এই হুজরাগুলোর কাছে। এখান থেকে দিন শেখানো হতো। এই জন্য আল্লাহ পাক এই হুজরাগুলোকে এত পছন্দ করেছেন, এই জন্য একটা সূরার নামে রেখেছেন সূরা আল হুজুরাত। ওই হুজরাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের কাছে স্মরণীয় করে রাখার জন্য নাম রেখেছেন সূরা আল হুজুরাত। এর 10 আয়াত পর্যন্ত আমরা গত তাফসীরে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আজকে 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করেছেন সেটি এই রমাদানের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়। রমাদান শুধুমাত্র আল ইমসাক আনিল আকলে ওয়াশ শুরবে ওয়াল বেআল, মানে সিয়াম হলো খাবার থেকে, পানীয় থেকে এবং যৌন কার্যক্রম থেকে দিনের বেলায় বিরত থাকার নাম হলো সিয়াম। এখন এগুলা থেকে বিরত থাকলাম কিন্তু সারাদিন মিথ্যা কথা বললাম। এখন মিথ্যা কথা থেকে বিরত থাকা এটা তো সিয়ামের সংজ্ঞার মধ্যে নাই, আছে না? আপনি যদি বলেন যে আমার তো রোজা হয়ে যাচ্ছে, মিথ্যা কথা বললাম, তারপরে গীবত করলাম, তারপরে অন্যকে ঠাট্টা বিদ্রুপ করলাম, তুচ্ছ করলাম, মাফে কম দিলাম, ঘুষ খাইলাম, সুদের লেনদেন করলাম, রোজা রেখে সবই করলাম, এটাকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন। মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কাউলে জুর এবং কাউলে আমলে জুর, মিথ্যা কথা এবং মিথ্যা আমল যদি পরিত্যাগ করতে না পারে, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই, কোনো হাজাত নাই, ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে খাবার থেকে পানীয় থেকে বিরত থাকবে, এইরকম রোজা আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ পাক এইরকম রোজা, এরকম সিয়াম বান্দার উপরে ফরজ করেন নাই। তাহলে সিয়াম পালনরত অবস্থায় কাউলে জুর থেকে, আমলে জুর থেকে বিরত থাকতে হবে। এই কাউলে জুর কি জিনিস, আমলে জুর কি জিনিস, এটার ব্যাখ্যা সূরা আল হুজুরাত। সুবহানাল্লাহ। কাউলে জুর কি, আমলে জুর কি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, এই মানুষের দোষ ত্রুটি, খাসলত, ফিতরত আল্লাহ থেকে দুনিয়ার কোনো মানুষকে বেশি জানেন? যিনি বানাইছেন, যিনি তৈরি করছেন, উনিই জানে এই মানুষগুলোর স্বভাব কেমন, খাসিয়ত কেমন, এগুলো কি করবে না করবে, এগুলো সব সম্পর্কে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে মানুষ যেই দোষ ত্রুটিগুলো বেশি করে, যেগুলো মানুষের ফিতরত, মানুষ এগুলো বেশি বেশি করতে পারে, আল্লাহ পাকও সেগুলো কোরআনে কারিমের মধ্যে বেশি বেশি করে, একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সুখরিয়া। সুখরিয়া, সুখরিয়া মানে হলো ঠাট্টা বিদ্রুপ করা। এটা মানুষের ফিতরতগত অভ্যাস। মানুষ ঠাট্টা বিদ্রুপ করতে বেশি ভালোবাসে, আরেকজনকে তুচ্ছ জ্ঞান করতে মানুষ খুব মজা লাগে। দেখবেন যে গরিব মানুষ, অভাবী মানুষ,
বা সমাজের নিম্ন পদস্থ মানুষ, এদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, তারপরে তুচ্ছ জ্ঞান করা, অহংকার করা নিজেদের মধ্যে, এগুলা মানুষের খুব পছন্দ। আল্লাহ পাক এখানে প্রথমেই সুখরিয়াকে হারাম করে আয়াত নাজিল করেছেন। আরেকটি বিষয় হলো লামস, একটা সুখরিয়া একটা লামস। আমরা আগে জিনিসগুলোর ব্যাখ্যা দিই। সুখরিয়া হলো তাফসির ইবনে কাসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা বর্ণনা করা হয়েছে। সুখরিয়াটা হলো হুয়াল ইশারা, সুখরিয়াটা হলো হুয়াল ইহতিকারু মিনান নাস বিল ইশারা, মানে ইশারা ইঙ্গিতে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটার নাম সুখরিয়া। আর লামস যেটা, সেটা হলো হুয়াল ইহতিকার বিন নাস, হুয়াল ইহতিকার মিনান নাস বিল কাউল, কথা দিয়ে মানুষকে তুচ্ছ জ্ঞান করা, সেটার নাম হলো লামস। একটা কথা দিয়ে, একটা ইশারা দিয়ে, মানে মানুষটাকে তুচ্ছ জ্ঞান করার জন্য মুখ দিয়ে কিছু বললো না, ইশারা দিয়ে বললো যে এমনে বললো। এমনে বলা মানে কি, মুখে কিছু বললো না, মানে এটার মাথায় ডিস্টার্ব আছে, মাথায় সমস্যা আছে, এই যে ইশারাটা দিল, এই ইশারার নাম হলো সুখরিয়া। আরেকটা বললো যে আরে এ তো এর বাপ দাদা 14 গোষ্ঠী ফকির, এই গরিবের ওই মেথরের পোলা, বাস এই যে কথা দিয়ে বললো, এটার নাম হলো লামস। আল্লাহ পাক দুটাকে কিন্তু আলাদা করে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই দুটাকে আলাদা আলাদা বর্ণনা করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক বলতেছেন ধ্বংস তাদের জন্য অনিবার্য যারা হুমাযা লুমাযা। হুমাযা হলো ওই যে সুখরিয়া, সুখরিয়ার আরেক নাম হলো হুমাযা। আর লুমাযা, লামজের বহু বচন লুমাযা, মানে ওই যে কথা দিয়ে তুচ্ছ জ্ঞান করা, এটা লুমাযা। আর ইশারা ইঙ্গিতে মানুষকে ছোট মনে করা, তুচ্ছ জ্ঞান করা, এটা হলো সুখরিয়া। আরেকটি হলো তানাবুজ বিল আলকাব। তানাবুজ বিল আলকাব হলো একজন মানুষকে তার সঠিক নামে না ডেকে তাকে অন্য নামে ডাকা। একজন মানুষের নাম হলো নশা মিয়া, এখন মানুষ ডাকে লেস কাটা নশা। তা আমরা ছোটবেলায় বুঝতাম না যে মুরব্বী লোকটাকে মানুষ লেস কাটা নশা বলে কেন, মানে লেস কাটা নশা মিয়া না বললে কেউ চিনে না। কারণ কি, এটা লেস কাটা নশা হইলে কোনো মানুষের আবার লেস থাকে নাকি। পরে আমরা জানতে পারলাম যে উনার একটা গরু ছিল, গরুটার লেস কাটা, এই জন্য উনার উপাধি হয়ে গেছে লেস কাটা নশা। এখন ওই লোকটাকে সবাই ডাকে লেস কাটা নশা। তাহলে এই যে নশা মিয়ার সাথে লেস কাটা যোগ করা, এইটার নাম হলো তানাবুজ বিল আলকাব, মানুষকে মন্দ নাম দিয়ে ডাকা। এক গ্রামে কাশেম আছে 3 জন, একজনকে ডাকে দান কাশেম, একজনকে ডাকে ফ্যাট কাশেম, আরেকজনকে ডাকে কালো কাশেম। আমি জিজ্ঞাসা করলাম ভাই 3টা হলো কেন? বলে যে 3 জন কাশেম, এই জন্য কাকে ডাকলে কে হবে? একজন দান কাশেম, উনি ধানের ব্যবসা করে, একজন ফ্যাট কাশেম, উনার ফ্যাটটা বড়, আর একজন কালো কাশেম, উনার কুচকুচে কালো। এই জন্য 3 জনের নামের সাথে 3টা উপাধি যুক্ত হয়ে গেছে। এই জাতীয় নাম ধরে ধরে ডাকা, এটা মদিনার বনু সালামা গোত্রের মধ্যে এই বদ অভ্যাস ছিল। মদিনার বনু সালামার মধ্যে এদের এক একজনকে 3-4টা নামে ডাকতো। মানে কারো একটু ফ্যাট বড়, তাকে আবুল বতন, ফ্যাটওয়ালা, এই কথা বলে ডাকা শুরু করতো। তারপরে কারো একটু কালো, কারো একটু চেহারা আরেক রকম, বিভিন্ন ধরনের এরকম নামে ভূষিত করে মানুষকে ডাকা হতো। আল্লাহ পাক সেই তানাবুজ বিল আলকাব সম্পর্কে এখানে আলোচনা করেছে। এরপরে আল্লাহ পাক আরেকটি বিষয় আলোচনা করেছেন, সুউজ্জন। সুউজ্জন, সুউজ্জন মানে কুধারণা পোষণ করা, খারাপ ধারণা। এই ধারণাটা খুবই খারাপ জিনিস। একজন মানুষ সম্পর্কে যদি আপনি সবসময় কুধারণা করতে থাকেন, তো ওই সমাজে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়ে ওই সমাজ একটা ফিতনা ফাসাদের সমাজে রূপান্তরিত হবে যদি কুধারণা চলতে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা সবসময় মানুষের প্রতি, মুমিনদের প্রতি সুধারণা পোষণ করো, কখনো কুধারণা পোষণ করা যাবে না।
এবং কুধারণা যাতে মানুষের মনে না জন্মায় সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রীর সাথে মসজিদে নববীর এক পাশে কথা বলতেছিলেন। তো তখন কেউ নাই, একজন লোকও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। তো কিছুক্ষণ পরে একজন সাহাবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলার সাথে কথা বলছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা তো যে খোলামেলা চলেন না, তারা হেজাবের সাথে পর্দার সাথে চলেন। এখন এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না কে, এটা তো ওই সাহাবী চিনার কোনো উপায় নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে স্ত্রী চলে যাচ্ছিলেন, ওই সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব নিয়ে সাথে সাথে বলে দিলেন যে এটা আমার স্ত্রী অমুক। এই কথাটা কেন বলছেন? যাতে ওই সাহাবী কোনো প্রকার সন্দেহ না করে, সন্দেহ দূর করা, কুধারণা দূর করা। এজন্য কুধারণা এটা ইসলামে হারাম। আল্লাহ পাক এখানে কুধারণা সম্পর্কে কথা বলছেন। এগুলা সব সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের এগুলা বদখাসিয়ত, মানুষের মধ্যে এই জিনিসগুলো থাকে। আরেকটি বিষয় হলো তাজাসসুস। তাজাসসুস তাজাসসুস হলো একজনের পিছনে লেগে দোষ অনুসন্ধান করা। মানে নিজের দোষ কিন্তু মানুষ দেখে না, মানুষ সবাই নিজেকে নিজে ফেরেশতা মনে করে, মানুষও মনে করে না, মনে করে যে আমি বিশাল বড় ফেরেশতা, মানে আমার কোনো দোষ ত্রুটি বলতে কিছু নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। অর্থাৎ আমার দোষ দেখা যাচ্ছে না, আরেকজন দেখবে, তবে সেটা দেখাই দেওয়ারও সিস্টেম আছে। আয়নার সামনে যতক্ষণ দাঁড়াবেন আপনি নিজেকে, ততক্ষণ আয়না আপনাকে দেখাই দিবে কোথায় কোথায় দোষ ত্রুটি আছে, আপনার চেহারা কোথায় কি আছে, আয়না দেখাই দিবে। আয়নার থেকে সরে গেছেন, আয়না কিন্তু আরেকজনের কাছে বলে দিবে না। আপনার একই আয়না আরেকজন যখন দেখবে তখন ওই লোকের চেহারাটাই আয়না দেখাবে, কিন্তু আয়না যে আগে আপনি দেখছেন আপনার দোষ ত্রুটি তাকে দেখাবে না। এটা আয়নার বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছে এক মুমিন আরেক মুমিনের আয়না, মানে আপনি আর আমি যখন সামনাসামনি থাকবো তখন আমার সামনে আপনার দোষ তুলে ধরবো, আপনি আমার দোষ তুলে ধরবেন। কিন্তু যখন আরেকজনের সামনে যাবেন তখন আপনি আমার দোষ দেখাবেন না, আমি আপনার দোষ দেখাবো না। এটা হলো এক মুমিন আরেক মুমিনের আয়না। কিন্তু আরেকজনের পিছনে লেগে থাকা দোষ বাহির করার জন্য আপনি গোয়েন্দাগিরি করলেন, গুপ্তচর লাগাই দিলেন, তারপরে সবসময় সকালবেলায়, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু মানুষ আছে গ্রামে, যে রাত্রে গ্রামের কোথায় বা এলাকার কোথায় কি কি ঘটনা ঘটছে, কার স্ত্রীর কি হয়েছে, কার মেয়ের কি হয়েছে, কার ছেলের কি হয়েছে, এগুলো সব চা দোকানে গিয়ে বিবিসির নিউজের মতো প্রচার করতে থাকে যে ভাই শুনছেন আজকে রাত্রে তো অমুকের বাসায় এই হয়েছে, অমুকের এই হয়েছে। এই যে মানে এই তাজাসসুস, মানুষের পিছনে দোষ অনুসন্ধান করার জন্য লেগে থাকা, এই তাজাসসুস খুবই খারাপ জিনিস। এটা মানুষের ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট করে দেয়। আল্লাহ পাক এটার বিষয়ে আলোচনা করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন গীবত। গীবত, গীবতকে বাংলা ভাষায় আমরা বলে থাকি ঘি প্লাস ভাত, ভাত আর ঘিয়ের মতো মজার জিনিস। যে এটার আরবি নাম হলো গীবা। গীবা মানে অনুপস্থিতিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সংজ্ঞা দিয়েছেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে কিছু বলা, এটার নাম হলো গীবত। সেটা সত্য কথা বলাটাও গীবত, মানে একজনের অনুপস্থিতিতে সত্য বিষয় তার পিছনে বলা, যেটা তার সামনে শুনলে সে মনে কষ্ট পাবে, এরকম বিষয় বলাটার নাম হলো গীবত। এই গীবত মানুষের স্বভাবজাত অভ্যাস, এবং গীবত যত করবেন তত মজা লাগবে, যত করবেন তত মজা লাগবে। গীবত করতেও মজা, শুনতেও মজা। দেখবেন যে আপনার অফিসে চলে যাচ্ছেন, অফিসের টাইম চলে যাচ্ছে, সময় নাই, কিন্তু আপনার একজন ধরে গীবত বলতেছে, আপনার অফিস যেদিকে যাবে যাক, কাজকর্ম যেদিকে যাবে যাক, দাঁড়ায় দাঁড়ায় কিন্তু শুনতে খুব মজা লাগে। গাড়ি চলে যাচ্ছে তাও গীবত শুনবে, গীবত শুনতে খুব মজা, আবার করতেও খুব মজা। যখন আরেকজনের দোষ ত্রুটি চর্চা করবেন, আরেকজনের কথা বলবেন, এটা খুব মজা লাগে। আল্লাহ পাক এটাকে হারাম করেছেন। এরপরে মানুষের মধ্যে মানুষে মানুষে ভেদাভেদ, মানে মানুষের মধ্যে উঁচু নিচু বংশগত ভেদাভেদ, তারপরে কালো বর্ণ সাদা বর্ণের ভেদাভেদ, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের ভেদাভেদ, এই জাতীয় মানুষে মানুষে যেই
সাম্যের বিপরীত যেই নীতিমালাগুলো সেগুলোকে আল্লাহ পাক এখানে হারাম করেছেন। অর্থাৎ সূরা আল হুজুরাতটা একটা সামাজিক সূরা। এই সূরার মধ্যে মানুষের সামাজিক বন্ধন নষ্ট হতে পারে, মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হতে পারে, এই বিষয়গুলো আল্লাহ পাক একটা একটা করে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তো মানুষের রোগ জানেন, এদের মধ্যে কি কি রোগ হইতে পারে। আল্লাহ পাক 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা একজন আরেকজনের প্রতি ঠাট্টা বিদ্রুপ করিও না, সুখরিয়া করিও না। এখানে আল্লাহ পাক পুরুষ এবং নারীকে আলাদা আলাদা করে বলেছেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, যে পুরুষেরাও যেন এই কাজটা না করে, মহিলারাও যেন না করে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, যাকে ছোট মনে করতেছ, যাকে তুমি ঠাট্টা বিদ্রুপ করতেছ, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হইতে পারে সে তোমার থেকে কল্যাণকর ভালো মানুষ। সুবহানাল্লাহ। তোমার থেকে আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, ইখলাসের দিক থেকে তোমার থেকে ভালো মানুষ। কারণ তুমি যে মানুষটা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, তুমি হইলে হারামখোর, তুমি হইলে ঘুষখোর, তুমি হইলে সুদখোর, তুমি হইলে জালেম, অন্যায়ভাবে মানুষের জায়গা জমিন দখলকারী। কিন্তু যাকে তুমি তুচ্ছ করতেছ সেই লোকটা হালাল খায়, হালাল খাওয়া লোক, যদিও সে গরিব মানুষ কিন্তু হালাল খায়। সেই মানুষটা মিথ্যা বলে না, সেই মানুষটার হয়তো তাকওয়া বেশি। এই জন্য আল্লাহ পাক বলতেছেন, খবরদার মুমিনেরা, কাউকে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করিও না, ঠাট্টা বিদ্রুপ করিও না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে সে তোমার থেকে অনেক ভালো মানুষ। ওয়ালা নিসাউম মিন নিসা, আর হে নারীরা, তোমরাও একজন আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করিও না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, যার ঠাট্টা বিদ্রুপ করতেছ হইতে পারে সে তোমার থেকে ভালো, তোমার থেকে ভালো মহিলা, হয়তো গরিব মহিলা, কিন্তু তুমি হয়তো বড় লোকের স্ত্রী, কিন্তু তোমার মধ্যে এমন কিছু বদগুণ আছে, বদখাসিয়ত আছে, যেটা ওই গরিব মহিলাটার মধ্যে নাই। আল্লাহ পাক পুরুষ এবং নারীকে আলাদাভাবেই সম্বোধন করে আল্লাহ পাক এই সুখরিয়াকে হারাম করে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে নিষিদ্ধ করলেন সেটা হলো লামস, যেটা আমরা একটু আগে বললাম। লামস হলো কথাবার্তার মাধ্যমে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির, যে ব্যক্তির অন্তরে কিবির আছে, সামান্য পরিমাণ, জাররা পরিমাণ, ওই মানুষটাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন না। যার অন্তরে অহংকার আছে, সামান্য অহংকার, জাররা পরিমাণ অহংকার, আল্লাহ পাক এই লোককে জান্নাতে ঢুকাবেন না, আল্লাহর জান্নাতে দিবেন না। কারণ অহংকার হলো আল্লাহর চাদর, আল কিবরিয়া ও রেদাই, অহংকার হলো আমার চাদর। আল্লাহ বলতেছেন আমার চাদর নিয়ে যারা টানাটানি করে তারা আবার জান্নাতে যাবে। এই জন্যই বলা হয়েছে সামান্য কিবির থাকলেও সেই লোক জান্নাতে যাবে না। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এসে বলেন, ইন্নী উহিব্বু আন ইয়াকুনা সাওবি হাসানান ওয়া নাআলি হাসানান, আমি তো পছন্দ করি আমার জামা কাপড়গুলো সুন্দর সুন্দর থাকুক, আমার জুতাগুলা সুন্দর সুন্দর থাকুক। এটার মধ্যে কি অহংকার আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, এটার মধ্যে কোনো অহংকার নাই। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, বরং আমার আল্লাহ হলেন সুন্দর, আল্লাহ পাক সুন্দরকে বেশি বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তুমি সুন্দর জামা পরো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরো, জুতা পরো, এটাতে আল্লাহর কোনো আপত্তি নেই, বরং আল্লাহ এটা বেশি পছন্দ করেন। এটা অহংকার না। অহংকার হলো আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার হলো বাতারুল হক, হককে, সত্যকে প্রত্যাখ্যান করা, এটা হলো অহংকার। এখন ধরেন সূর্য উঠছে পূর্ব দিকে, এখন 2:30 মিনিট, আমি বললাম যে 2:30 মিনিট, আপনি বলেন যে না এখন রাতের 5টা। তা আপনি যে 5টা বললেন কিসের কারণে? অহংকারের কারণে। এটাকে বলে অহংকার। মানে আপনি এই 2:30টা দিনের বেলায় সূর্য আছে, দিনের বেলা 2:30টা ঘড়িতে দেখাচ্ছে, এইরকম জাজ্জল্যমান একটা হক, সত্য জিনিস, সেটাকে অস্বীকার করা। এই অস্বীকার করাটার নাম হলো অহংকার। কোরআনে কারিমের একটা স্পষ্ট আয়াত আপনি দেখতেছেন, দেখার পরেও যদি এটাকে অস্বীকার করেন, এটার নাম অহংকার।
একটা হাদিস, সহি হাদিস বুখারীতে আছে, মুসলিমে আছে, বা বাইহাকিতে আছে, বা ইবনে মাজায় আছে, আপনি একটা স্পষ্ট সহি হাদিস দেখলেন, দেখার পরেও আপনি এটা মানতেছেন না, অস্বীকার করেন, এটা অহংকার। এটাকে বলা হয় কিবির। আল্লাহ রসুল অহংকারের সংজ্ঞা দিয়েছেন বাতারুল হক, সত্য জিনিসকে, হক জিনিসকে অস্বীকার করা। ওয়াগামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট জ্ঞান করা। আমি অনেক বড়, এলেমে বড়, আমলে বড়, সুন্দরে বড়, স্বাস্থ্যে বড়। বিভিন্ন জন বিভিন্ন জিনিস নিয়ে অহংকার করে। কেউ শরীরের সৌন্দর্য নিয়েও অহংকার করে, কেউ টাকা পয়সা নিয়ে অহংকার করে, কেউ জ্ঞান নিয়ে অহংকার করে। আল্লাহ পাক কোরআনে এরকম অসংখ্য ঘটনা বর্ণনা করেছেন যে বান্দা, তোমার অহংকার করার কিছু নাই, তোমার থেকে বড় এলেমের অধিকারীও আছে। যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাই দিয়েছেন। মুসা আলাইহিস সালাম মনে করতেন যে আমি বর্তমান জমানার বড় রাসূল, রাসূলের চেয়ে বড় আলেম জমিনে আবার কেমনে থাকে? কারণ রাসূলের কাছে সরাসরি ওহী নাজিল হয় আল্লাহর কাছ থেকে, তার থেকে বড় আলেম তো জমিনে থাকা অসম্ভব জিনিস। আল্লাহ পাক বললেন, মুসা, তোমার থেকে বড় আলেমও জমিনে আছে। দেখাই দিলেন যে যাও ওই জায়গায় বড় আলেমের দেখা পাইবা। সে বড় আলেমের সাথে অনেক ঘটনা আল্লাহ পাক সূরা আল কাহাফের মধ্যে বর্ণনা করেছে। ঠিক এইভাবে আল্লাহ পাক সর্বক্ষেত্রে দেখাই দিয়েছেন যে তোমার থেকে বেশি সম্পদের অধিকারী, তোমার থেকে বেশি সুন্দর, তোমার থেকে আরো অধিক নেয়ামতের অধিকারী অসংখ্য মানুষ আল্লাহর জমিনে আছে। তো আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেদেরকে এরকম অহংকারের মধ্যে, কিবিরের মধ্যে তোমরা নিপতিত করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর একজনের উপাধি নিয়ে পরস্পর মন্দ নামে ডাকাডাকি করিও না। ওই যে একটু আগে বললাম যে একজনকে যে লেস কাটা নশা, একজনকে অমুক, একজনকে তমুক, এই যে মন্দ নামগুলো দিয়ে দিয়ে ডাকা, আল্লাহ পাক বলতেছেন এটা কবিরা গুনাহ। খবরদার, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, আর জেনে রাখবা ঈমান আনার পরে বড় ধরনের ফুসুক, বড় ধরনের কবিরা গুনাহ হলো, পাপাচার হলো এই ধরনের মন্দ নামে মানুষকে ডাকা, মানুষকে এই জাতীয় নামে ডাকা। এটা কিন্তু অনেক কষ্ট পায় মানুষ। এই মন্দ নামে ডাকার দ্বারা মানুষ মনে মনে অনেক কষ্ট পায়। মানুষটা মনে করে যে আমি হয়তো গরিব মানুষ। একদিন আমি এক রাস্তা দিয়ে হাঁটতেছি, তো একজন আরেকজনের দিকে ইশারা করে কি যেন বললো, লোকটা তাকে দিছে দৌড়ানি। পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি হলো, এই দৌড়াচ্ছে কেন, দৌড়াইলো কেন, ঘটনা কি? বলল যে একে বলছে যে মানে ওই লোকটা হাসপাতালে গিয়েছিল, হাসপাতালে অনেক টাকা বিল আসছে, এখন বিল, গরিব মানুষ বিল দিবে কেমনে, তো স্ত্রীকে বলছে যে তুমি কাপড় চোপড় বেঁধে রাখো, রাত্রে যখন নার্সরা সবাই ঘুমাই যাবে এই ফাঁকে দিয়ে চলে আসবে। রাত্রে হাসপাতালের টাকা না দিয়ে চলে আসছে গোপনে, রাত্রে হেঁটে হেঁটে চলে আসছে। তো এই জিনিসটা তাকে যখন ইশারা ইঙ্গিতে বলে, মানে সে এটাতে খুব খেপে যায়। তো এই যে এই কথাটা তাকে বলা, এই বলার দ্বারা কিন্তু তার মনে কষ্ট পাচ্ছে। অর্থাৎ এই জাতীয় যত বিষয় আছে মানুষকে মন্দ নামে সম্বোধন করা, মন্দভাবে ইশারা ইঙ্গিতে বোঝানো, এগুলো মানুষের মনে কষ্ট পায় এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব, কলহ, হিংসা, বিদ্বেষ, সামাজিক বন্ধনটাই, ভ্রাতৃত্বের বন্ধনটাই নষ্ট হয়ে যায়। ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ পাক বলেন যারা এই সকল গুনাহ থেকে তওবা করে না তারাই জালেম। এই দেখেন শেষ বাক্যটার মধ্যে আগের বিষয়টার সমাধান দেওয়া আছে। কোরআন কেমন আশ্চর্যজনক কিতাব, আল্লাহু আকবার। আল্লাহর এলেম যে ওয়াসিউন আলিম, মানে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলবেন, এই কথাটার সমাধান আবার শেষ অংশে দেওয়া আছে। এই যে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলি আল্লাহ পাক ইমানদারদেরকে সম্বোধন করে করে বললো যে খবরদার বান্দারা। দেখেন আল্লাহর বোঝানোর সিস্টেমটা, দাওয়ার সিস্টেমটা কত আদরের ভাষা, যত্নের ভাষা। সেখানে গালিগালাজ করে নাই বান্দাকে, এগুলো করা যাবে না, তোমরা এই করছো সেগুলো, গরম হয়েও বলেন নাই। আল্লাহ পাক বলছেন লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা এরকম করিও না, হইতে পারে তোমার থেকে ওই পুরুষটা ভালো, তোমার থেকে ওই নারীটা ভালো। তারপর আল্লাহ বলছে তোমরা এইভাবে মন্দ নামে ডাকিও না, একজন আরেকজনের প্রতি এরকম লামস করিও না। করার পরে সমাধান দিয়ে দিচ্ছেন শেষে, ওয়ামাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এগুলা থেকে তাওবা করবে না তারা জালেম। এটার অর্থ কি? এটার অর্থ হলো যারা এই সকল ঠাট্টা বিদ্রুপ অতীতে করে ফেলছ,
বা এরকম মন্দ নামে মানুষকে ডাকাডাকি করে ফেলেছ, এটার সমাধান হলো তাওবা। আল্লাহ পাক বলে দিয়েছেন যে এটা থেকে, এই গুনাহ থেকে মুক্ত হতে হলে তোমার করণীয় হলো তাওবা। ওয়ামাল্লাম ইয়াতুব, এই কথা বলে আল্লাহ বলে দিয়েছেন যে এটা থেকে মুক্তির, এই গুনাহ মাফের একটাই রাস্তা, সেটা হলো তাওবা করে তোমাকে ফিরে আসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তারিবু কাসীরাম মিনাজ-জন, হে ঈমানদারগণ বেশি বেশি কুধারণা করা থেকে বেঁচে থাকো। বেশি বেশি কুধারণা, তাহলে বোঝা যায় অল্প অল্প কুধারণা অনুমতি আছে। অল্প অল্প কুধারণার অনুমতি আসলেই আছে। সব জায়গায় যদি আপনি সুধারণা পোষণ করেন তা আপনি শেষ হয়ে যাবেন। আপনি যদি সবাইকে একাধারে বিশ্বাস করতে থাকেন, তো সন্ত্রাসীরও আপনি সুধারণা পোষণ করলেন, চোরকেও সুধারণা পোষণ করলেন, ডাকাতকেও সুধারণা পোষণ করলেন, ছিনতাইকারীকেও আপনি সুধারণা পোষণ করলেন। আপনি গাড়িতে এক সিটে বসে আছেন দুইজন, আপনি আপনার প্রতিবেশী পাশে যে ভাই বসে আছে তাকে আপনি সুধারণা পোষণ করে মোবাইলটা সুন্দর করে তার কাছে রেখে আপনি ঘুমাইলেন। এই সুধারণা পোষণ করলে কিছুক্ষণ পরে আপনার মোবাইলটা নিয়ে সে গাড়ি থেকে নেমে গেল, তো এই সুধারণা তো আপনার ক্ষতি হয়ে গেল। আল্লাহ পাক এই জাতীয় সুধারণা পোষণ করতে বলেন নাই। এখানে আপনাকে দুইটা দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। কোন কোন জায়গায় আপনাকে পুলিশের ভূমিকা নিতে হবে, কোন জায়গায় আপনাকে বিচারপতির ভূমিকা নিতে হবে। বিচারপতির ভূমিকা হলো দেশে যত মানুষ আছে সবগুলা মানুষ ভালো, সবগুলা নির্দোষ, কোনো দোষ নাই। তখন দোষী হবে যখন সুস্পষ্ট সাক্ষী প্রমাণ দলিল পাওয়া যাবে। তার আগ পর্যন্ত সব মানুষ ভালো মানুষ, এটা হলো সুধারণা। আর পুলিশের ভূমিকা হলো বাংলাদেশে বা এই দেশে যত মানুষ আছে সবগুলা খারাপ, সবগুলা সন্ত্রাসী, সবগুলা মাদকাসক্ত, সবগুলাই চোর, সবগুলাই বাটপার, খারাপ ধারণা। তবে ততক্ষণে সে ভালো হবে যদি সে প্রমাণ দেখাইতে পারে যে সে এইসব কাজ করে নাই, তাহলে সে ভালো। কিন্তু তার আগ পর্যন্ত সে খারাপ। তাহলে একদিকে দৃষ্টিভঙ্গি হলো কুধারণা, আরেক দিকে দৃষ্টিভঙ্গি হলো সুধারণা। আপনি কোন ভূমিকায় যাবেন? আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমার সুধারণা থাকবে বেশি, তবে কুধারণাও একটু একটু থাকতে হবে। না থাকলে দুনিয়াতে বসবাস করা যাবে না। এই জন্য আল্লাহ পাক দেখেন কথাটা বলছেন, এই যে তানিবু কাসীরাম মিনাজ-জন, বেশি বেশি কুধারণা থেকে বিরত থাকো। অল্প অল্প কুধারণা করতে হবে, কারণ আপনার পাশে যে বসছে তাকে তো আপনি চিনেন না, সে ভালো মানুষ না খারাপ মানুষ কোনোদিন আপনি দেখছেন? তো তাকে আপনি বিশ্বাস করে তার সামনে আপনি টাকা পয়সা সব বাহির করে গণতেছেন গাড়ির মধ্যে বসে বসে। আপনি 5 লাখ টাকা নিয়ে কোথাও যাচ্ছেন, তার সামনে বের করে আপনি গুনতেছেন আর কোথায় রাখতেছেন তাকে সব দেখাইতেছেন। তো সে তো আপনার টাকা নিয়ে যেতে পারে। এখানে তাকে আপনি সুধারণা পোষণ করা যাবে না। আপনার সতর্ক আপনি থাকবেন। মসজিদে ভালো জুতাটা আনছেন, ভালো কথা, আনি আপনি ওটা রাস্তার উপরে রেখে আসবেন কেন? আপনি মনে করতেছেন যে মসজিদে যারা আসতেছে সবাই ভালো মানুষ, ওই রাস্তা যারা হাঁটতেছে তারাও ভালো মানুষ, এই সুধারণা পোষণ করে আপনি রাস্তা রেখে আসছেন। নামাজ পড়ে বাইরে যাই দেখেন যে জুতাটা নাই। তা আল্লাহ পাক কি আপনাকে বলছেন এখানে সুধারণা পোষণ করতে? আপনি এখানে ধরে নেবেন আলহামদুলিল্লাহ মসজিদে যারা আসতেছেন তারা সবাই ভালো মানুষ, কিন্তু ভালো মানুষদের সাথে চোর ডাকাতও মসজিদে আসে। মসজিদে মুনাফেকও আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফেকেরা প্রথম সারিতে নামাজ পড়তো না? তো মসজিদে মুনাফেক আসে না? তো মসজিদে যদি মুনাফেক আসতে পারে তো চোর আসতে পারে না মসজিদে? যে আসতেছে সে মুসল্লি না, সে চোর, সে মুসল্লির বেশে আসতে পারে। তা আপনি ওই চোর থেকে সাবধান থাকবেন না? সাবধান আপনি থাকলেন না, দোষ দিলেন যে 11 নম্বর সেক্টর মসজিদে গেছি জুতাগুলো নিয়ে গেছি। দোষ তো আপনার, দোষ তো মসজিদের না। এখানে আপনি সবাইরে এরকম সুধারণা পোষণ করা যাবে না। এটাকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-জন, হে ঈমানদারগণ বেশি বেশি কুধারণা থেকে বিরত থাকো। ইন্না বাদাজ-জন্নি ইসমুন, কারণ বেশি বেশি কুধারণা করা গুনার কাজ। বেশি বেশি কুধারণা এটা খারাপ। আপনি একটা বিয়ে করানোর জন্য পাত্রী দেখতে গেছেন, তা আপনি যদি সব পাত্রী সুধারণা পোষণ করেন তাহলে তো আপনার ঘরে এমন পাত্রী চলে আসবে আপনার সংসার সব শেষ। এখানে আপনাকে প্রথমে সুধারণা পোষণ করা যাবে না। এখানেও আগে আপনার মনে মনে থাকতে হবে এই পাত্রীটার খারাপ গুণও থাকতে পারে। এজন্য আপনাকে খোঁজখবর নিতে হবে, দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে। কারণ এই পাত্রীটার সাথে আপনি 1 দিন 2 দিন থাকবেন না, দীর্ঘ সময় থাকতে হবে। এবং পরবর্তীতে খারাপ কিছু হওয়ার চেয়ে আগে আপনি যাচাই বাছাই করে নেওয়াটা উত্তম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক গোত্রের একটা মেয়ে আমরা বিয়ে করানোর জন্য দেখছি, এই ব্যাপারে আপনার মতামত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একটু ভালো করে দেখে নিও, বা ইন্না ফি আয়ুনিল আনসার শাইআ, কারণ আনসারদের মেয়েদের চোখের মধ্যে মাঝে মাঝে কিছু সমস্যা থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সরাসরি বলেন নাই ওই মেয়ের চোখে সমস্যা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ভালো করে দেখে নিও, কারণ আনসারদের অনেক মেয়ের মাঝে মাঝে এরকম সমস্যা থাকে। আল্লাহ রাসূল কিন্তু জানেন যে ওই মেয়ের সমস্যা আছে। এখন ওই লোকগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ করতে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিবেন যে হ্যাঁ ঠিক আছে করে ফেলো, ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো করে তুমি দেখে নাও, কারণ আনসারদের মেয়েদের অনেক মেয়েদের এরকম থাকে। পরে যায় তারা ভালো করে দেখতে গেছে, দেখে যে হ্যাঁ ওই মেয়ের সমস্যা আছে, চোখে সমস্যা আছে। এই জন্য মানে সব জায়গায় এরকম সুধারণা আল্লাহ বলেন না, বলছে তবে অধিকাংশ ক্ষেত্রে বেশি বেশি কুধারণা পোষণ করা মানুষের প্রতি এটা গুনার কাজ। ওয়ালা তাজাসসু, আর তোমরা তাজাসসুস করিও না, একজনের পিছনে আরেকজন দোষ অনুসন্ধান করিও না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আরেকজন আরেকজনের গীবত করিও না। গীবতের ব্যাপারে আমরা একটু আগে বলছি, গীবত খুব খারাপ জিনিস এবং বড় ধরনের কবিরা গুনাহ। এটা জানা অজানায় গীবত হয়ে যায়। এক জায়গায় বসছেন, 2-3 জন বসলেই শুরু হয়ে যায় গীবত। মানে এটা যে গীবত করতেছেন এই গুনার অনুভূতিটাও হয় না। এজন্য এটা খুব জটিল জিনিস। এজন্য যখন 2-3 জন বসবেন সতর্ক থাকতে হবে। এই 2-3 জনের মাঝখানে কিন্তু শয়তান বসে যায়। শয়তান বসে আপনাদেরকে গীবতের কাজ শুরু করে দিবে, এবং প্রথমে কিন্তু শয়তানেই এটার মানে আলোচনাটা শুরু করে দিবে। শয়তান বিভিন্ন সূরতে মানুষের মধ্যে ঘোরাফেরা করে। শয়তান মসজিদেও আসে, মসজিদে আসে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নামাজের মধ্যে সামনের দিকে যেমন দেখি পিছনের দিকেও তেমন দেখি। আমি দেখতেছি তোমাদের 2 জনের মাঝখানে শয়তান আসতেছে, শয়তান কাতারের মাঝখান দিয়ে ঢুকতেছে। তাহলে শয়তান মসজিদে থাকে। তারপরে আপনার শয়তান, মানুষ যখন 2-3 জন এক জায়গায় বসে, শয়তানও গিয়ে বসে, যাই বসে আপনার গীবত শুরু করে দিবে। মানে প্রথমে একটু স্টার্ট করে দিবে, স্টার্ট করে দেওয়ার পরে বাস এবার আপনারা শুরু করে দিবেন, শয়তান আস্তে করে চলে যাবে, আপনাদেরকে কাজ শুরু করে দিছে। আবু জেহেল এবং আবু সুফিয়ান যখন বদরের যুদ্ধে রওনা দিছে, তখন আবু সুফিয়ান কিছু দূর যে পিছ টান দিছে, বলে যে না যুদ্ধ করা যাবে না, আমার ভয় লাগতেছে, এখানে আমরা জিততে পারবো না। আবু জেহেলও বলতেছে না ভাই আমারও ভালো লাগতেছে না, মনে হয় এখানে জিততে পারবো না, চলে যাই। শয়তান দেখলে অবস্থা খারাপ, আবু জেহেলের তো এখানে শিক্ষা দিতে হবে। এখন আবু জেহেল তো পিস্টান দিছে। তখন শয়তান বনু কানান গোত্রের, মদিনার বনু কানান গোত্রের এক সুন্দর যুবকের চেহারা ধরে শয়তান আবু জেহেল এবং আবু সুফিয়ানের সামনে আসছে। এসে বললো শুনো, যে তোমরা ভয় পাইতেছ কেন? তোমরা তো কাপুরুষ, তোমরা আসো বদরে, আমরা বনু কানান গোত্রের সব যুবক তোমাদেরকে সহযোগিতা করব। এমন সাহস দিল আবু জেহেল আর আবু সুফিয়ানকে। আর যুদ্ধে না গিয়ে যায় কোথায়? তারা এই শয়তানের কথা ধরে বদর পর্যন্ত পৌঁছে গেছে। যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, শয়তান তখন তাদের সামনে দিয়ে হাসে নাচে আর বলে কি, ইন্নী আরাকা মালাম তারা, আমি এমন এমন জিনিস দেখতেছি তোমরা সেগুলো দেখো না। শয়তান বলতেছে যে আমি এমন জিনিস দেখতেছি তোমরা সেগুলো দেখতেছ না, আমি দেখতেছি আসমান থেকে ফেরেশতা আসতেছে, সেটা তোমরা দেখতেছ না বদরে। কিন্তু যুদ্ধে নামাই দিছে কে? শয়তান। নামাই দিয়ে আস্তে করে পিছুটা। ঠিক আমাকে আপনাকে এরকম কোনো জায়গায় দেখবেন যে গীবতে লাগাই দিয়ে বাস শয়তান উঠে যায়। সারাদিন আপনার দোকানে কাস্টমার নাই, বসে আছেন। যখন জামাতের সময় হবে, আজানটা হয়েছে, দেখবেন যে দলে দলে কাস্টমার, মনে করতেছেন যে এই কাস্টমার যদি ছাড়ি আজকে পুরা দিনের ব্যবসায় শেষ, বাস আপনার জামাতটা শেষ হয়ে গেছে, আর কাস্টমার নাই। ওগুলা কাস্টমার না, ওগুলো শয়তান। শয়তান আপনার জামাত নষ্ট করার জন্য কাস্টমারের বেশে চলে আসছে। ঠিক গীবতটা এরকম জিনিস। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, রাব্বুল আলামিন বলেন এই ঈমানদারগণ তোমরা একজন আরেকজনের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কারো কি পছন্দ হয় নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? ফাকারিহতুমু, আসলে তোমরা সেটা অপছন্দই করো। একজন ভাই, একজন মুসলিম ভাই, একজন মানুষ মারা গেছে, তার গোশত খাওয়া, এটা কি কেউ পছন্দ করে? আল্লাহ পাক গীবতটাকে ওই মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন।
যে ওই জিনিস যেমন তোমাদের কাছে অপছন্দনীয়, ঠিক একজন ভাইয়ের বা একজন বোনের গীবত করা সেটাও তোমাদের কাছে এরকম অপছন্দনীয় থাকবে। এক যুদ্ধের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন সাহাবী ছিলেন একটা সফরের মধ্যে। তো সন্ধ্যা যখন ইফতারের সময় হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইফতারের তৈরি করো। ইফতার তৈরি হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদেরকে বললেন, কি তোমরাও রোজা রাখছো? এখন এই সাহাবীরা তো মনে মনে কয়, কিরে আল্লাহ রসুল কি বলে, আমরা তো রোজা রাখলাম সারাদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আছি, তারপরে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরাও কি রোজা রাখছো? এই প্রশ্ন আল্লাহ রসুল কেন করলেন? তখন তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, এই প্রশ্ন তো আমরা বুঝতে পারিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা না কিছুক্ষণ আগে মৃত ভাইয়ের গোশত খেয়ে নিলা, তো গোশত খাইলে কি রোজা থাকে? মানে ওরা গীবত করছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন। ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা তো রোজা রেখে কিছুক্ষণ আগে গোশত খাইছো, তো গোশত খাইলে কি আবার রোজা থাকে নাকি? রোজা ভেঙে গেছে না? তো তোমরা দেখে আবার ইফতারও করতে যাইতেছো, তোমাদের রোজা তো ভেঙেই গেছে, আবার ইফতার করো কেন? এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিলেন যে সিয়াম পালনরত অবস্থায় কেউ যদি গীবত করে তাহলে আসলে কিন্তু তার রোজা থাকে না। যদিও ফিকহের দৃষ্টিতে তার রোজা থাকে, কিন্তু আসলে আল্লাহর কাছে সেই সিয়াম গ্রহণযোগ্য হয় না। তো এই যে আল্লাহ পাক বলতেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। এবার মনে মনে আমরা চিন্তা করতেছি, হায়রে জীবনে তো অনেক উদাহরণ এরকম পোষণ করে ফেলেছি, অনেক তাজাসসুস করে ফেলেছি, কত গীবত করে ফেলেছি, তার কোনো হিসাব নাই। এগুলা থেকে আমরা মুক্তি পাবো কেমনে? আল্লাহ পাক উত্তর দিয়ে দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ পাক তাওয়াব এবং রাহিম। এখানে কি ইঙ্গিত পাইলেন? আল্লাহ পাক বললেন তওবার ইঙ্গিত দিয়ে দিয়েছেন, যে যারা গীবত করে ফেলছো, কুদারণা পোষণ করে ফেলছো, একজন আরেকজনের পিছনে দোষ অনুসন্ধান করে ফেলেছো, ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক তওবা কবুলকারী, রাহিম। আল্লাহ পাক মাফ করে দিবেন তওবা কবুল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে দুনিয়ার সকল মানুষ, জেনে রাখো তোমাদেরকে আমি একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। যত কালো মানুষ, সাদা মানুষ, যত লম্বা মানুষ, খাটো মানুষ, যত রকমের, যত রঙের, যত কালারের, যত ডিজাইনের মানুষ পৃথিবীতে আছো, যত ধনী, যত গরিব, যত উঁচু, যত নিচু, সব মানুষকে আমি একজন পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে আমি বিভিন্ন গোত্রে, উপগোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। এই যে গ্রামে, সমাজে, শহরে, সব জায়গায় দেখা যায় এটা কোন বাড়ি, চৌধুরী বাড়ি, এটা কোন বাড়ি, ভুইয়া বাড়ি, এটা কোন বাড়ি, পাটোয়ারি বাড়ি, এটা কোন বাড়ি, বিশ্বাস বাড়ি, এটা অমুক বাড়ি। এই বাড়িগুলা কেন হয়েছে? এই বাড়িগুলা না হইলে মানুষের মধ্যে পরিচিতিটা কঠিন হয়ে যেত। পরিচিতিটা সহজ, যে এই ছেলেটা কোন বাড়ির, ওই ভুইয়া বাড়ির, এই ছেলেটা কোন বাড়ির, ওই বাড়ির। এই যে পরিচয়টা সহজ, আল্লাহ পাক বলতেছেন এই পরিস্থিতিটার জন্য আমি তোমাদেরকে এইভাবে, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া, এটা শ্রীলঙ্কা, আল্লাহ পাক ইচ্ছা করলে সারা দুনিয়া এক দেশ রাখতে পারতেন না? এত ভাগ করলেন কেন? এই ছোট ছোট দেশ এতগুলা, এগুলা ভাগ করার পিছনে লিতাআরাফু, পরিচিতি, যে এটার পাসপোর্টে লেখা থাকবে বাংলাদেশি, এটার পাসপোর্টে ইন্ডিয়ান, এটার পাসপোর্টে বাহরাইন, এটার পাসপোর্টে কাতার, এটা কুয়েত, এটা আমেরিকা, এটা অমুক জায়গা, লিতাআরাফু। এরপরে আল্লাহ পাক এখানে যে বিষয়টি ইঙ্গিত দিচ্ছেন সেটি হলো যে দুনিয়ার সকল মানুষকে ভালোবাসা, এটাই ইসলামের মূল বিষয়। মানে দুনিয়ার সকল মানুষকে ভালোবাসা, মানবতাকে ভালোবাসা। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন ওয়ান নাসিহা। দিন হলো মানুষের কল্যাণ কামনা করা, মানুষের কল্যাণ কামনা করা, এটাই দিন। শুধু মুসলমানের কল্যাণ না, অমুসলিমেরও কল্যাণ চাওয়া। অমুসলিমের কি কল্যাণ চাইবেন? অমুসলিমের কল্যাণ চাইবেন, আল্লাহ যেন ওই অমুসলিমটাকে হেদায়েত দেন, এটা তার কল্যাণ চাওয়া। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কার কল্যাণ চাইবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। তুমি আল্লাহর কল্যাণ কামনা করবা, আল্লাহর রাসূলদের কল্যাণ কামনা করবা, মুসলিমদের ইমামের কল্যাণ কামনা করবা, আল্লাহর কিতাবের কল্যাণ কামনা করবা, ওয়া আম্মাতিন নাস, দুনিয়ার সকল মানুষের কল্যাণ কামনা করবা।
আপনাদেরকে এর আগেও একদিন বলছিলাম, এক হিন্দু পণ্ডিত আমাকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনার ইসলামের অর্থটা বলেন তো দেখি, মানে ইসলাম দিয়ে ইসলামের ফুল মিনিংটা কি হবে বলেন। তা আমি বললাম ইসলাম তো শান্তি, ইসলাম তো নিরাপত্তা, ইসলামের যা যা অর্থ আছে। বলে যে ওগুলো তো ঠিক আছে, তবে ইংরেজিতে 5টা অক্ষর আছে, ISLAM, ইসলাম। ও এটার অর্থ জানেন? এটা হলো আই শ্যাল লাভ অল ম্যান, যে আই শ্যাল লাভ অল ম্যান, আমি দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবাসবো, এটাই ইসলাম। সুবহানাল্লাহ। আসলে তো কথাটা ঠিক, কথাটা কিন্তু হাদিস। আল্লাহ রাসূল বলেছেন আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো সারা দুনিয়ার সকল মানুষের কল্যাণ কামনা করা, এটাই দিন, এটাই ইসলাম। তো ওই হিন্দু লোকটা কিন্তু বুঝছে যে দেখেন কিভাবে চিন্তা করছে যে ইসলাম, যে ইসলামের মধ্যে 5টা অক্ষর, ISLAM, আই শ্যাল লাভ অল ম্যান, দুনিয়ার সব মানুষকে আমি ভালোবাসবো, এটাই ইসলাম, এটাই ইসলামের মূল শিক্ষা। এই কথাটাই আল্লাহ পাক এখানে তুলে ধরেছেন। তবে ভালোবাসাটা বিভিন্ন রকমের হবে। মুমিনদের মধ্যে যে ভালোবাসাটা, এটা এক রকমের ভালোবাসা। আবার মুমিন আর মুশরিকের যে ভালোবাসা, সেটা আরেক রকমের ভালোবাসা। ভালোবাসা কিন্তু একরকম না। কিন্তু আমরা কোনো হিন্দুর অকল্যাণ কামনা করি না, কোনো বৌদ্ধের অকল্যাণ কামনা করি না, কোনো ইহুদির অকল্যাণ কামনা করি না, সবার কল্যাণ কামনা করি। আমরা আক্রমণ করে একজন হিন্দুকে মেরে ফেলবো, এটা ইসলাম বলে না। একজন অমুসলিমকে আপনি মেরে ফেলবেন বোমা মেরে, এটা ইসলাম বলে? এটা ইসলামের শিক্ষার পরিপন্থী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে গিয়েও কোনো কাফের মুশরিকের গায়ে হাত তোলেন নাই। আল্লাহু আকবার। মানে আল্লাহ রসুলের হাতটাকেও আল্লাহ পাক রহমতুল্লিল আলামিন বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাত দিয়ে দুনিয়াতে কোনো মানুষকে কোনোদিন একটা সফর আঘাত করেন নাই। যুদ্ধের ময়দানে একটা কাফেরকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে আল্লাহ পাক নিরাপদ রেখেছেন, অথচ তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, জেহাদের নেতৃত্ব দিয়েছেন। এখানে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো সব মানুষকে ভালোবাসবো, তবে ভালোবাসার তারতম্য হবে। কাউকে ভালোবাসবো দ্বীনের কারণে, সেই ভালোবাসাটা হলো মহব্বতে ইমানি, ইমানের মহব্বত। আমরা এখানে যারা আছি, আমরা একজন আরেকজনকে ভালোবাসি না? সবাই মনে হয় ভালোবাসে না, সবাই বলে না। কি আমাকে আপনারা ভালোবাসেন না? আমিও আপনাদেরকে ভালোবাসি। সবাই একজন আরেকজনকে আমরা ভালোবাসি। এই ভালোবাসাটা কেন? মহব্বতে ইমানি, এটা ইমানের ভালোবাসা, আর কোনো ভালোবাসা না। আমাদের আত্মীয়তার সম্পর্কও নাই, তারপরে অন্য কোনো ব্যবসা বাণিজ্য সম্পর্কও নাই, অন্য সম্পর্ক নেই। সম্পর্ক একটা, সেটা হলো ইমান। ইমানের কারণে এই যে 2টার পরে এতক্ষণ বসে আছেন, কেন বসে আছেন? ইমানের কারণে বসে আছেন, ইমানের টানে বসে আছেন। এই কোরআন যে আল্লাহর প্রতি ইমান আনছেন, সেই আল্লাহর কিতাব। এই জন্য মনে করলেন যে এখন আর বাসা যায় কি করবো, আমার আল্লাহর কিতাবের 2টা কথা শুনে যাই। এটা আল্লাহর ভালোবাসা, ইমানের ভালোবাসা। এখন একজন অমুসলিমকেও আমরা ভালোবাসবো, সেই ভালোবাসাটা কিসের? ইমানের না, সেই ভালোবাসাটা হবে হেদায়েতের ভালোবাসা। মানে আমরা তার মধ্যে দাওয়াত দিব তাকে আল্লাহর দ্বীনের জন্য, তাকে তাবলীগের কাজ করব আল্লাহর দ্বীনের জন্য, তাকে ইসলামমুখী দ্বীনমুখী করার জন্য চেষ্টা করব। এখন দ্বীনমুখী করতে গেলে তার সাথে যদি শত্রুতা করেন, তাহলে কি আপনি তাকে দাওয়াত দিতে পারবেন? তার সাথে আগে বন্ধুত্ব করতে হবে। দাওয়াতের অনেকগুলো কৌশল আছে। আপনি একজন মানুষকে দাওয়াত দিবেন, একজন বেনামাজিকে দাওয়াত দিতে চাচ্ছেন, যে বেনামাজিটাকে আপনি নামাজি বানাবেন। এখন রাস্তায় দেখা হয়েছে, দেখা হওয়ার পরে এই বেনামাজি কোথায় যাচ্ছিস? আপনি বেনামাজিকে রাস্তায় দেখা হইলো, দেখা হওয়ার পরে এই বেনামাজি কোথায় যাইতেছ এরকম বললে যদি ডাকেন, তো এই লোকে কি আপনার কথায় কোনোদিন নামাজ পড়তে আসবে? যদি বলেন যে এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন, কোথায় যাচ্ছেন? আরে ভাই আপনাকে অনেকদিন দেখি না, আসেন এদিকে আসেন। ধরে টেনে আপনি দোকানে নিয়ে গেলেন, দোকানে যাই ভাই চা খান, এটা খান, এটা খান। তখন এই ভাই মনে করবে যে এ তো আমার কত মহব্বত করে, কত ভালোবাসে আমার। এইভাবে প্রথমে তার সাথে বন্ধুত্ব করতে হবে। প্রথম দিনে টানি মসজিদে আনা যাবে না। প্রথম দিন খাওয়াইবেন ভালো করে, আরেকদিনও খাওয়াইবেন, আরেকদিনও খাওয়াবেন, যেখানে দেখা হইবে খালি খাওয়াইবেন। দাওয়াতের জন্য কিন্তু টাকা খরচ করতে হবে, টাকা বাহির না হলে দাওয়াত হবে না। আল্লাহর দিনের দাওয়াত দিতে গেলে টাকা পয়সা কিছু খরচ করা লাগবে। 3 দিন 4 দিন এরকম খাওয়াইছেন বেনামাজিটাকে, আরেকদিন এমন সময় খাওয়ানো শুরু করলেন যখন মসজিদে আজান হইতেছে, খাইতেছে আর 2 জনে দোকানে আছেন, বললেন যে ভাই চলেন আজকে নামাজটা পড়ে আসে। এই লোকটার খাওয়ার লজ্জায় আপনাকে বলতে পারবে না যে না যাবো না মসজিদে। 3-4 দিন খাইছে না, আজকে যখন আপনি ডাকবেন মসজিদে আসার জন্য, তখন কিন্তু লজ্জা হলেও আপনার সাথে আসবে। অথবা সর্বোচ্চ এটা বলবে যে ভাই কাপড় পাক নাই, কাপড় ঠিক নেই। বেনামাজিদের কাপড় কিন্তু সবসময় না পাক থাকে। মানে সর্বশেষ ওজোর হইল যে হুজুর আমার তো কাপড় পাক নাই,
কাপড়ে কি হয়েছে আল্লাহ জানে। আপনি বলবেন যে কাপড় ফাঁক করা লাগবে না, আজকে নাফাক কাপড় নিয়ে পড়েন, আরেকদিন ফাঁক কাপড় নিয়ে পড়িয়েন। এরপরের থেকে আজকে নাফাক যেটা আছে এটা নিয়ে আসেন। একদিন আনলেন আপনি, আনি যদি মসজিদ পর্যন্ত আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আপনি আল্লাহর কাছে কান্দান, আল্লাহ তোমার একটা ফথারা বান্দাকে আমি তোমার ঘর পর্যন্ত নিয়ে আসছি, এরপরের দায়িত্ব আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ তোমার এই বান্দাকে তুমি হেদায়েত দাও, আল্লাহ তুমি তাকে নামাজি বানাইয়ে দাও, আল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি এই পর্যন্ত পৌঁছাই দিছি, স্টেশনে এনে ট্রেনে তুলে দিছি, এখন ট্রেনে কোন দিকে যাবে সেটা তোমার দায়িত্ব। এই বলে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আল্লাহ পাক এই মানুষটাকে হয়তো কবুল করে নেবেন। তাহলে এই দাওয়াতের হেকমা জানতে হবে, কৌশল জানতে হবে। কৌশল না জানি যদি আপনি তারে যত চেষ্টা করেন আপনি নামাজি বানাইতে পারবেন না। মধু, এই জন্য একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন তিনি বলছেন যে দায়ীকে এমনভাবে কথা বলতে হবে যে কথায় মানুষের মধ্যে আকর্ষণ তৈরি হয়। একজনকে জিজ্ঞাসা করলো যে ভাই মধু কাকে বলে বলেন তো, এক লোক মধু চিনে না, তো এসে জিজ্ঞেস করতেছে ভাই মধু কি জিনিস। তো একজন বলল যে মধু হলো মৌমাছি নামক এক প্রকারের জীব আছে, প্রাণী আছে, ওই প্রাণীর ফুল থেকে বিভিন্ন রস সংগ্রহ করে যে পায়খানাটা করে সেই পায়খানার নাম হলো মধু। এই লোক বলে যে নাউজুবিল্লাহ, এইটা জীবনেও খাওয়া যাবে না, এটা পায়খানা। আরেকজনের কাছে গেলে যে ভাই মধু কি জিনিস, বললে যে মধু হইল মৌমাছি নামক এক প্রকারের প্রাণী আছে, তারা অনেক কষ্ট করে ফুল থেকে ভিটামিন যুক্ত ভালো জিনিসগুলা সেখান থেকে সংগ্রহ করে একত্রিত করে মানুষের খাওয়ার জন্য এক জায়গায় জমাটবদ্ধ করে প্রচুর ভিটামিন সমৃদ্ধ, পুষ্টি সমৃদ্ধ একটা খাবারের নাম হইল মধু। এই লোক কয় তাহলে তো আজকে থেকে মধু খাওয়া দরকার। কিন্তু সংজ্ঞা কিন্তু দুইটাই ঠিক আছে, ওই লোকেরটাও ঠিক আছে, যে লোক বলছে পায়খানা বলছে ওইটাও ঠিক আছে, কিন্তু বলার ভঙ্গিটা দুই রকমের কারণে বললো যে একজন মধু খাওয়ার প্রতি আকৃষ্ট হলো, আরেকজন মধু দ্বারা কাছেও গেল না। একজন দায়ীকে এই জন্য ওই সংজ্ঞাটা তাকে এমন সুন্দর করে দিতে হবে যাতে মানুষ আল্লাহর ওই দিন পালনের প্রতি আকৃষ্ট হয়ে যায়। এইটা যেই দায়ীর এই হিকমতটা যত সুন্দর হবে তার দাওয়াতে আল্লাহর বান্দারা বেশি হেদায়েত পাবে, আর যার ওই কথাটা হবে ওই রকম তার দাওয়াতে মানুষ হেদায়েত পাবে না। আল্লাহ পাক বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে তোমাদের মধ্যে ওই মানুষটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যেই মানুষটা বেশি তাকওয়াবান। আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো তাকওয়া। এজন্য আল্লাহর ওলি হইতে হলে কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। আল্লাহর ওলি হইতে হলে 100 নম্বরের দুইটা কোর্স লাগবে। একটা কোর্সের নাম ঈমান, একটা কোর্সের নাম তাকওয়া। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক ওলির সংজ্ঞা দিয়েছেন। ওলি হইতে হলে কি করতে হবে, কি পড়তে হবে, কি জানতে হবে আল্লাহ পাক বলে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো যারা ঈমানদার এবং মুত্তাকি। তাহলে ঈমানে 50 নম্বর, তাকওয়া 50 নম্বর। এই দুইটা সাবজেক্ট হলো ওলি হওয়ার, আল্লাহর বন্ধু হওয়ার মাধ্যম। তো এই বন্ধুত্বটা যার ঈমান যত উঠবে, যার তাকওয়া যত উঠবে, আল্লাহর সাথে বন্ধুত্বটা তার তত বেশি মজবুত। এখানে আমরা যারা আছি আমরা সবাইকে আল্লাহর ওলি না? সবাই বিশ্বাস করতে পারতেছে না। হুজুরে আজকে আমাদেরকে আল্লাহর ওলি বানাই দিতেছে। সবাই ওলি। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ পাক ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু। তা আল্লাহ বলতেছেন আমি তোমাদের বন্ধু, আর আমরা কইছি না 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 আমি আল্লাহর ওলি হইলাম কেমনে? আল্লাহ বলতেছেন আপনি আল্লাহর বন্ধু, তাহলে আপনি কেন দূরে থাকবেন? আপনি তো আর আগাই আসবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করার সুযোগ আল্লাহ আপনাকে দিচ্ছেন, এর থেকে বড় সুযোগ, বড় নিয়ামত আর কি? তাহলে দুনিয়ার যত ঈমানদার আছে এটাই আমাদের আকীদা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকিদাতুত তাহাবির মধ্যে সুন্দর করে এই আকীদা লেখা আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। দুনিয়ার যত মুমিন আছে সবাই রহমানের ওয়ালি, আল্লাহর ওয়ালি। কারণ এক সাবজেক্টে তো আপনি আছেন, 50 নম্বরের মধ্যে তো আছেন, ঈমানের মধ্যে আছেন। এখন আরেকটা সাবজেক্ট হলো তাকওয়া। তাকওয়ার সাবজেক্টটাকে যদি আপনি উন্নত করতে পারেন তাহলে এই বন্ধুত্বটা আরো গভীর হবে, আরো মজবুত হবে, আরো উপরের হবে।
আল্লাহ পাক বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই লোকটাই সবচেয়ে বেশি সম্মানিত যে বেশি মুত্তাকিন। এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো কারামত। কারামত কারামত বুঝেন? কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা হক, সত্য। কিন্তু আমরা কারামতের ভুল ব্যাখ্যা বুঝি। আমরা কারামত মানে বুঝি অলৌকিক কিছু ঘটনা দেখানো, এটাই মনে হয় কারামত। আমরা মনে করি অসাধ্য কিছু জিনিস যেটা মানুষ করতে পারে না, এইরকম কিছু জিনিসের তেলেশমতি দেখানো, এটাই মনে হয় কারামত। এই জন্য আমরা কিন্তু যত কারামত শুনি সেগুলা হলো চোখ বন্ধ করে নদী পার হয়ে গেছে, এটা কারামত। তারপরে রশির উপর দিয়ে হাঁটি চলে গেছে, কারামত। তারপরে গায়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে কিন্তু ওনার কিছু হয় নাই, এটা কারামত। তারপরে নদী একবার মাদ্রাসার কাছে চলে আসছে, সিটি ফাটাই দিছে, নদী আর ভাঙ্গে নাই, কারামত। আমরা সচরাচর এইসব কারামত শুনে থাকি, যে অলৌকিক ঘটনা। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে কারামত হলো তাকওয়া। যার যত বেশি তাকওয়া তিনি তত বেশি কারামতের অধিকারী। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো অলৌকিক ঘটনা শর্ত না, শর্ত হলো তিনি কত বেশি তাকওয়াবান, কত বেশি সুন্নতের ইত্তেবা করেন। যার কাছে যত বেশি সুন্নত আছে তিনি তত বড় আল্লাহর ওলি। তার জীবনে একটাও অলৌকিক ঘটনা ঘটুক আর নাই ঘটুক, অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা জীবনে হয়তো একটাও ঘটে নাই, কিন্তু সুন্নতের 100% পাইব। সুন্নতবিহীন কোনো আমল নাই, পুরো আমল তার সুন্নতের উপরে, এটাই কারামত। এটা আল্লাহ পাক এখানে স্পষ্ট বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই লোকটাই কারামতের অধিকারী যে লোকটা বেশি তাকওয়ার অধিকারী। অর্থাৎ আল্লাহর কাছে কারামত নির্ধারণ হয় তাকওয়া দিয়ে। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ পাক হলেন আলিম এবং খাবীর। এই আলিমুন খাবীরের মধ্যে একদিকে মারেফাতুল্লাহ, আল্লাহর মারেফত, আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, আবার এই আগের কথাটার জবাবও আছে। সে জবাবটা কি? জবাবটা হলো তাকওয়া থাকে কোন জায়গায়? কালবের ভিতরে। তাকওয়া কিন্তু উপরে থাকে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, তিনবার ইশারা করে ভিতরের দিকে দেখাচ্ছেন যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে উপরের লম্বা পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা, এটা কিন্তু তাকওয়া না। এটাও ঠিক আছে, এটা সুন্নত, এটা জরুরি বিষয়, এটা লাগবে না আবার এমন না। তাকওয়া তৈরি করতে হলে এগুলা লাগবে, এগুলা তাকওয়া তৈরির জন্য লাগবে, কিন্তু তাকওয়ার অরিজিনাল জায়গা হলো ভিতরে। দেখা গেছে আমরা অনেক সময় দেখি একটা লোক লম্বা দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু আবার ঘুষ খায়। অথচ এগুলো থাকলে তো, এগুলো যদি তাকওয়া হইতো তো এই লোক তো ঘুষ খাওয়ার কথা না। এই লোক ঘুষ খায় কেন? উপরের এগুলো আছে কিন্তু ভিতরে তাকওয়া নাই, ভিতরের জায়গা খালি, ভিতরে কিছু নাই। আমি একবার এক হসপিটালে গেলাম যে ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট নেওয়ার জন্য। তো আমাকে একজন ডাক্তার বললেন যে আপনি দৌড়াদৌড়ি করি, এত কষ্ট করি, এত কিছু করবেন না, আমাদের একজন ডাক্তার সাহেব আছে, ঠিকানা দিয়ে দিলেন, ওই ডাক্তার সাহেবের কাছে যান, উনি আপনাকে এখন এক বসার মধ্যে 5 মিনিটে আপনাকে সার্টিফিকেট দিয়ে দিবে। তো 5 মিনিটে মানে টাকা নিবে, টাকা নিয়ে উনি সার্টিফিকেট দিয়ে দিবে যে তার কোনো রোগ ব্যাধি নেই, সুস্থ, সব ঠিক আছে। পরীক্ষা নিরীক্ষা আর কিছু লাগবে না, ওই পরীক্ষা নিরীক্ষার টাকা সব উনি নিবে। তো যে ডাক্তার দেখাই দিল, ওই ডাক্তার দেখলাম যে আমার মতো এরকম পাগড়িও আছে, লম্বা দাড়িও আছে, এরকম জুব্বও আছে, বিশাল বুজুর্গ মানুষ। কিন্তু বুজুর্গ মানুষ বসে বসে এই অবৈধ কাজটা করতেছে। এটা অবৈধ কাজ না? যে এই যে সার্টিফিকেট দেওয়া, মেডিকেল সার্টিফিকেট দিচ্ছে, কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, খালি টাকা নিচ্ছে আর সার্টিফিকেট দিতেছে। তাহলে এই লোকটার উপরের দাড়িও ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, জুব্বও ঠিক আছে, সব আছে, কিন্তু তারপরেও সেই এই ভুয়া সার্টিফিকেট দিতেছে। তাহলে কেন দিতেছে? ভিতরে নাই, তাকওয়া নাই, তাকওয়া ভিতরে। আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোককে চিনেন? হ্যাঁ, মুনাফিকের নেতা, মুনাফিকের সর্দার। এই লোকের পাগড়ি, এই লোকের দাড়ি, এই লোকের জুব্বা আমার আপনার ছোট ছিল না বড় ছিল? বড়ই ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দিয়ে তাকে কবরে দাফন করা হয়েছে, অথচ সে মুনাফিকের বড় নেতা। তাহলে তার এই মুনাফিকটা কোথায় ছিল? কালবের মধ্যে। মানে বাহ্যিকভাবে সে সব ঠিক ছিল, কিন্তু তার ভিতরে তাকওয়া, ঈমান এগুলা ছিল না। এগুলা ভিতরে থাকে, এগুলা বাইরে দেখা যায় না। কিন্তু আমাদের ভুল বিশ্বাস হলো আমরা উপরেরটারে তাকওয়া মনে করি। একটা লোক দেখবেন যে উপরে দিয়ে যদি এগুলা থাকে, আমরা বলি যে লোকটা খুব পরেজগার, লোকটা খুব ভালো মানুষ, লোকটা খুব মুত্তাকি, লোকটা খুব আল্লাহর ওলি। উপরের এগুলা দেখে, ভিতর তো মানে আল্লাহ ভালো জানেন।
তবে এই ভিতর যেহেতু ঈমান এবং তাকওয়া দুটাই ভিতরে থাকে, এই জন্য দুইটা না দেখে কাউকে কোনোদিন সার্টিফিকেট করতে আল্লাহ পাক সার্টিফিকেট দিতে নিষেধ করেছে। এই জন্য আমরা বাহ্যিক দেখে বলতে পারি যে বাহ্যিকভাবে লোকটা ভালো মানুষ দেখি, অন্তরের অবস্থা ওয়াল্লাহু আলামু বিসসাওয়াব, আল্লাহ অন্তরের অবস্থা জানেন। কিন্তু অন্তরের অবস্থা না জেনে আমরা বলি যে না, লোকটা একবার অ্যাকুরেট 100% আল্লাহর ওলি। এখন আপনি ভিতরের অবস্থা জানেন না, ঘোষণা দিলেন কিভাবে 100% আল্লাহর ওলি? এই জন্য আল্লাহ পাক এখানে বলতেছেন ইন্নাল্লাহ আলিমুন খাবীর। আল্লাহ পাক আলিম, মানে আল্লাহ পাক তাকওয়া যেই জায়গায় থাকে ওই জায়গায় তাকওয়া কতটুকু আছে এটা আল্লাহ জানেন ভালো করে। এটা আমার আপনার পক্ষে জানা সম্ভব না। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু গ্রামের লোক, গ্রামের সাধারণ লোক, তারা এসে বলতো যে আমরা ইমানদার, মানে একটু অহংকারের সাথে। ইমানদার হওয়া কিন্তু অহংকারের বিষয়, যে আল্লাহ পাক যে আমাকে শিরক থেকে মুক্তি দিয়ে ঈমান আনার মতো সৌভাগ্য দিয়েছেন, এটা বিরাট নিয়ামতের ব্যাপার। তো তারা বলতে ঈমান আনছে, অথচ আল্লাহ পাক বলতেছেন যে তাদের অন্তরে ঈমান এখনো নাই। ইসলাম আছে, ঈমান নাই। তাহলে ঈমান আর ইসলাম কি এক জিনিস না দুই জিনিস? এটা নিয়ে আবার একতলাপ আছে। কেউ কেউ বলছেন যে আসলে দুইটা এক জিনিস, একটা ভিতরের জিনিস, একটা বাইরের জিনিস। আবার কেউ কেউ বলছেন যে না, দুইটা দুই জিনিস। তবে এখানে আল্লাহ পাক যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো, জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করেছিলেন, প্রথম প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে। তাহলে বোঝা যায় আগে ইসলাম তারপরে ঈমান। তো এখন এই লোকগুলো মাত্র ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ঈমান এখনো মুখে রয়ে গেছে, ঈমানে আসল জায়গায় যায় নাই। ঈমানের জায়গায় কোথায়? কাল। ঈমানেরও কাল, তাকওয়ারও কাল, দুই সাবজেক্টেরই কেন্দ্রস্থল মাহাল হলো কাল। তো আল্লাহ পাক এর জন্য বলতেছেন ক্বালাতিল আরাবু আমান্না, ওই বেদুইন মানুষগুলা বলে আমরা ঈমান এনেছি। কুল লাম তুমিনু, তোমরা বলো যে আমরা ঈমান আনি নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। ঈমান আনছি কথা বলিও না, বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে কোনো ঈমান প্রবেশ করে নাই, ঈমান এখনো অন্তরে ঢুকে নাই, মুখে মুখে আছে। ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, তবে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ তোমাদের কোনো আমলকে বরবাদ করে দিবেন না। ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহ পাক গাফুর এবং রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ পাক বলেন মুমিন তো শুধুমাত্র তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে এমনভাবে, সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে বিন্দুমাত্র সন্দেহ তাদের অন্তরে থাকে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করে থাকে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সাদিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর সাদিকিনের মতো হয়ে যাও। এখন মনে মনে প্রশ্ন আসবে, সাদিকিন কারা? কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, ওই সাদিকিনের ব্যাখ্যা আল্লাহ এখানে দিচ্ছেন। সাদিকিনের সংজ্ঞা হলো তারা যারা কোনো প্রকারের বিন্দুমাত্র সন্দেহ সংশয় ছাড়া আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনে এবং নিজেদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরাই হলো সাদিকুন। তাহলে ওই সাদিকিনের মতো হওয়া মানে এদের মতো হওয়া। কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, রাসূল আপনি বলেন তোমরা কি তোমাদের দ্বীনের ব্যাপারে আল্লাহকে জানাইতে চাচ্ছ? ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আসমান জমিনে যা কিছু আছে আল্লাহ পাক সব ব্যাপারে জানেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক সব ব্যাপারে বড় জ্ঞানী। এখানে কথাটা আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন যে অনেকে তাদের দিনটা আল্লাহকে জানাইতে চায়, মনে করে যে আল্লাহ মনে হয় এখনো জানে নাই। যেমন নামের আগে দিয়ে বিশাল করে আলহাজ লেখে, আলহাজ লেখার দরকার কি? যে হজ্জে করছি আল্লাহ মনে হয় এখনো জানে নাই নাকি? হজ্জে করে আসছি আরাফার ময়দানে, আল্লাহ মনে হয় এখনো জানতে পারে নাই, এই জন্য আল্লাহকে জানাইতে হবে নাকি? আল্লাহ পাক বলতেছেন দ্বীনের সকল ব্যাপারে আল্লাহ পাক আসমান জমিনের সব জিনিস জানেন, আল্লাহকে কোনো জিনিস জানানো দরকার নাই। এজন্য আল্লাহর যত ইবাদত এগুলো গোপনে গোপনে করাইতে হবে। এজন্য একটা বিষয় বলে দিই, সেটা হলো রমাদান মাসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো ইবাদত না? কোরআন তেলাওয়াত, রমজানে কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত করবেন। আপনি কয় খতম কোরআন তেলাওয়াত করছেন এটা আরেকজনকে জানানোর দরকার কি? কোরআন তেলাওয়াত করছেন কার জন্য? আল্লাহর জন্য। তা আল্লাহ জানে নাই? জানে। তো এটা মসজিদে আসে ঘোষণা দিয়ে জানাইতে হবে? তো ঘোষণা দিয়ে জানালে তো আপনি মানুষের জানাই দিলেন,
আর জিনিসটা গোপন থাকলো না। আপনি নফল ইবাদত যত গোপনে করবেন তত ফজিলত বেশি। এজন্য তাহাজ্জুদ পড়বেন গোপনে গোপনে, আপনি যত ইবাদত করবেন গোপনে গোপনে, নফল সাদাকা করবেন গোপনে গোপনে। আপনি শুধু ফরজ সালাতটা জামাতের সাথে সবাইকে দেখাই আদায় করবেন, আর বাকি যত নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা এগুলো সব গোপনে গোপনে করবেন। কোরআন তেলাওয়াত করবেন সেটাও গোপনে গোপনে করবেন। আপনি কয় খতম কোরআন তেলাওয়াত করছেন মানুষকে বলে বেড়াবেন কেন? যেই আল্লাহর জন্য তেলাওয়াত করেছেন সেই আল্লাহ তো জানেন আপনি কয়টা তেলাওয়াত করেছেন। রমজান মাসে হুজুর আমি দোয়া করিয়েন 5 খতম তেলাওয়াত করছি, হুজুর 3 খতম তেলাওয়াত করছি। তা আপনি 3 খতম তেলাওয়াত করছেন, হুজুরে জানার দরকার কি? আপনি আল্লাহর জন্য তেলাওয়াত করছেন, আল্লাহ তো জেনে গেছে। এইভাবে শুধু একটা ইবাদত না, এটা আমাদের অনেকে জানা অজানা বা বিভিন্নভাবে আমরা মানুষকে জানানোতে বিশ্বাসী। দেখা যায় আমি দোয়ার জন্য আসছি, ভালো কথা, মা বাবার দোয়ার জন্য। মা বাবার দোয়ার চেয়ে আমার পরিস্থিতি সেখানে বেশি দিই। মা বাবার জন্য দোয়া উদ্দেশ্য হলে যখন আমরা দোয়া করি রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের পূর্ববর্তী যত ইমানদার মানুষ দুনিয়া থেকে চলে গেছেন সবাইকে আপনি মাফ করে দেন। ওই ইমানদারের মধ্যে কি আপনার আব্বা আম্মা নাই? কি বলেন? আমরা যে দোয়া করলাম প্রথমে যে আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের আগে যত ইমানদার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। এই যে ইমানদার সবার জন্য দোয়া করছে, ওখানে আপনার আব্বা আম্মা নাই? ঢুকে গেছে না এখানে দোয়ার মধ্যে? তাহলে সেখানে অমুক পদবীর অধিকারী, অমুক নেতা, অমুক মানে বিভিন্ন পরিস্থিতি দিয়ে সেখানে মা বাবার দোয়ার চেয়ে তার প্রচারণা মূল উদ্দেশ্য। কথাটা বুঝতে পারছেন? মানে মা বাবার দোয়ার নাম দিয়ে নিজের প্রচারটা একটু বেশি হলো। অর্থাৎ আল্লাহ পাক এখানে বলতেছেন তোমার আমলের মধ্যে ইখলাস, খালেস ভাবে আল্লাহর জন্য, সেটাতে তুমি আল্লাহকে তোমার দিন সম্পর্কে জানানো এটা দরকার নেই। আল্লাহ আসমান জমিনের সব বিষয় জানেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, আবার অনেকে মনে করে ইসলাম গ্রহণ করে রাসূলকে তারা ধন্য করে দিছে। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, রাসূল আপনি বলেন তোমাদের ইসলাম গ্রহণ করে আমার উপরে কোনো অনুগ্রহ করো নাই। পৃথিবীর একটা মানুষও যদি ইসলাম গ্রহণ না করে তাহলে রাসূলের নবুয়তের মর্যাদা কি কমে যাবে? না। পৃথিবীর সব মানুষ যদি মুসলিম হয়ে যায় রাসূলের নবুয়তের মর্যাদা বেড়ে যাবে? রাসূলের নবুয়তের মর্যাদা বাড়বেও না কমবেও না। এই জন্য আল্লাহ পাক বলতেছেন রাসূল আপনি বলেন তোমাদের ইসলাম গ্রহণ আমার প্রতি কোনো অনুগ্রহ না, তোমাদের নিজের লাভে নিজে ইসলাম গ্রহণ করছো। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন, বরং আল্লাহ তোমাদের উপরে অনুগ্রহ করেছেন যে তিনি তোমাদেরকে ঈমানের হেদায়েত দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে শিরকের রাস্তা থেকে, কুফরের রাস্তা থেকে ফিরিয়ে ঈমানের রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা ঈমানের দাবিতে সত্যবাদী থাকো। ইন্নাল্লাহ ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সকল গায়েবের বিষয় আল্লাহ পাক জানেন। ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু আমল করো সেই আমলগুলো আল্লাহ পাক সরাসরি দেখেন। আল্লাহ খালি জানেন না, আল্লাহ পাক সেগুলা দেখেনও। তা আল্লাহ পাক যেই আমল দেখেন, যেই আমল জানেন, সেটা তো আর কাউকে জানানো দেখানো করার দরকার নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সূরা আল হুজুরাতের এই আমলগুলো করার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সবাইকে গীবত থেকে, সুখরিয়া থেকে, যত রকমের এই কবিরা গুনাহগুলো আছে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকল গুনাহ থেকে খালেসভাবে তাওবায়ে নসুহা করার তৌফিক দান করুন। আমাদের আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক এই মাহে রমাদানে সকলের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দিন। আল্লাহ পাক তাদের সকলের প্রতি রহম করুন, আমাদের সকলের প্রতিও আল্লাহ পাক রহম করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।